পয়েন্ট নাম্বার ১, আবু হানিফা আমার উম্মতের প্রদীপ। পয়েন্ট নাম্বার ২, তোমরা আলিমদের অনুসরণ করবে কারণ তারা দুনিয়ার প্রদীপ ও আখিরাতের বাতি। পয়েন্ট নাম্বার ৩, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো হাজত প্রয়োজন ইচ্ছা করতেন তখন তার আংটিতে একটি সুতা বেঁধে নিতেন। নাম্বার ৪, নিয়ত বিশুদ্ধ করো এবং বিজন মরুভূমিতে বাস করো। নাম্বার ৫, আত্মতুষ্টি সকল রোগের মূল। নাম্বার ৬, তোমরা সূরা ইয়াসিন পাঠ করবে কারণ তাদের ১০টি বরকত রয়েছে। নাম্বার ৭, আল্লাহ বলেন, আমি আমার নিজের উপর শপথ করেছি যে আহমদ ও মোহাম্মদ নামের কাউকে জাহান্নামে প্রবেশ করাবো না। নাম্বার ৮, আলিম ও তলিবে ইলম যখন কোনো গ্রাম মহল্লা দিয়ে গমন করেন তখন আল্লাহ সে গ্রাম বা মহল্লার গোরস্থানের আযাব ৪০ দিনের জন্য তুলে নেন। নাম্বার ৯, মৃত ব্যক্তি ৭ দিন পর্যন্ত তার বাড়ির মানুষদেরকে দেখতে পায়। নাম্বার ১০, আল্লাহ আশুরার দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। নাম্বার ১১, জান্নাতের বাসিন্দাগণ দাড়িবিহীন হবেন, শুধু মুসা ইবনু ইমরান আলাইহিস সালাম বাদে তার দাড়ি হবে নাভি পর্যন্ত দীর্ঘ। নাম্বার ১২, কৃপণ ব্যক্তি আল্লাহ শত্রু যদিও সে দরবেশ হয়। নাম্বার ১৩, জাবারজাত পাথরের আংটি ব্যবহার করো কারণ এতে কাঠিন্যবিহীন সহজতা রয়েছে। নাম্বার ১৪, জামরাত পাথরের আংটি ব্যবহার কারণ তা দারিদ্র্য দূরীভূত করে। নাম্বার ১৫, দেশপ্রেম ইমানের অংশ। নাম্বার ১৬, মসজিদের মধ্যে কথাবার্তা নেকি বা সব খেয়ে ফেলে। নাম্বার ১৭, নেককারদের নেককর্ম নৈকট্যপ্রাপ্তদের পাপ। নাম্বার ১৮, বিবাহিতদের ২ রাকাত অবিবাহিতদের ৭০ রাকাত থেকে উত্তম। নাম্বার ১৯, মুমিনের লালা সুস্থতা বা রোগ মুক্তি। নাম্বার ২০, ৬টি কর্ম বিস্মৃতি বা স্মৃতিহীনতা জন্ম দেয়। ইঁদুরের ঝুঁটা ভক্ষণ, জীবন্ত উকুন আগুনে ফেলে দেওয়া, বদ্ধ পানিতে পেশাব করা, আঠা জাতীয় দ্রব্য গাম চেবানো, টক আপেল খাওয়া। নাম্বার ২১, বিলালের সিন আল্লাহর কাছে শিন। নাম্বার ২২, মুমিনের অজুর অবশিষ্ট পান করার মধ্যে ৭০টি রোগের প্রতিকার। নাম্বার ২৩, দিবসের সলাত বোবা কারণ এতে কোরআন পাঠ শোনা যায় না। নাম্বার ২৪, সপ্তাহে প্রতিদিন ও রাতে সালাত বিষয়ক হাদিস, জুমার রাতে ১২ রাকাত সালাত ১০ বার করে সূরা ইখলাস ইত্যাদি। ২৫ নম্বর পয়েন্ট, আরাফার দিনের সিয়াম ৬০ বছরের সিয়ামের মতো। ২৬ নম্বর পয়েন্ট, কৃপণের খাদ্য ব্যাধি এবং দানশীলের খাদ্য ওষুধ। ২৭ নম্বর পয়েন্ট, এক মুহূর্ত ইলম সন্ধান করা সালাত আদায়ের চেয়ে উত্তম। নাম্বার ২৮, ইলম সন্ধান করা আল্লাহর নিকট সালাত, সিয়াম, হজ ও আল্লাহর রাস্তায় জিহাদ থেকেও উত্তম। নাম্বার ২৯, তোমরা লবণ ব্যবহার করবে কারণ তা ৭০টি রোগের প্রতিকার। নাম্বার ৩০, ইলমু বাতিন আমার ও আমার প্রিয় পাত্র ও অলিগণের মধ্যকার গোপন বিষয়, আমি তা তাদের অন্তরের মধ্যে প্রদান করি। কোনো নৈকট্যপ্রাপ্ত ফিরিস্তা বা কোনো নবী রাসূল তা জানতে পারেন না। নাম্বার ৩১, আমার উম্মতের আলিমগণ বনি ইসরাঈলের নবীগণের মতো। নাম্বার ৩২, সকল মাসের মধ্যে রজব মাসের মর্যাদা সকল কথার উপরে কোরআনের মর্যাদার মতো। নাম্বার ৩৩, দরিদ্র আমার গৌরব এবং আমি তাহারই অহংকার করি। নাম্বার ৩৪, একজন আলিমের মজলিসে উপস্থিত হওয়া ১০০০ জানাজায় শরিক হওয়া থেকে, ১০০০ রাকাত সালাত থেকে, ১০০০ হজ এবং ১০০০ জিহাদ যুদ্ধাভিযান থেকে উত্তম। নাম্বার ৩৫, কুল সূরাগুলি পাঠ করার দারিদ্র থেকে নিরাপত্তা। নাম্বার ৩৬, মুমিনের অন্তর বা কলব আল্লাহর গৃহ। নাম্বার ৩৭, সুলাইমান আলাইহিস সালাম এর আংটির নকশা বা খোদিত কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার ৩৮, দানশীল ব্যক্তি আল্লাহর প্রিয় যদিও সে পাপাচারী হয়, আর কৃপণ আল্লাহর শত্রু যদিও সে দরবেশ হয়। নাম্বার ৩৯, আমি গুপ্ত ভাণ্ডার ছিলাম। নাম্বার ৪০, আমাকে যখন মিরাজে নেওয়া হলো তখন প্রথম আসমানে আমি সবুজ ঝুঁটি ও সাদা পলকওয়ালা একটি মোরগ দেখলাম। মোরগটির পদদ্বয় দিগন্তে ও মাথা আরশের নিকট। নাম্বার ৪১, যে ব্যক্তি অমুক সূরা পাঠ করবে সে অমুক সওয়াব লাভ করবে। নাম্বার ৪২, তুমি না হলে আমি মহাকাশসমূহ অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টি করতাম না। নাম্বার ৪৩, আমার আকাশ আমার জমিন আমাকে ধারণ করার প্রস্তুতা পায়নি, কিন্তু আমার মুমিন বান্দার অন্তর আমাকে ধারণের প্রস্তুতা পেয়েছে। নাম্বার ৪৪, জ্ঞানীদের কালি শহীদদের রক্ত থেকে অধিক মর্যাদাময়। নাম্বার ৪৫, ৩ বার করে কুলি করা ও নাকের মধ্যে পানি দেওয়া নাপাক ব্যক্তির জন্য ফরজ, গোসলের ক্ষেত্রে ফরজ। নাম্বার ৪৬, যে ব্যক্তি মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলবে আল্লাহ তার ৪০ বছরের আমল বিনষ্ট করে দেবেন। নাম্বার ৪৭, যে কোনো আলেমের কাছে বসলো সে যেন একজন নবীর কাছে বসলো। নাম্বার ৪৮, যে আলিমগণের সাথে সাক্ষাৎ করলো সে যেন আমারই সাথে সাক্ষাৎ করলো। যে ব্যক্তি আলিমগণের সাথে হাত মেলালো সে যেন আমার সাথেই হাত মেলালো। যে ব্যক্তি আলিমগণের কাছে বসলো সে যেন আমার কাছেই বসলো। আর যে ব্যক্তি দুনিয়াতে আমার কাছে বসলো সে কিয়ামতের দিনও আমার কাছেই বসবে। ৪৯ নম্বর পয়েন্ট, যে নিজেকে চিনলো সে তার প্রতিপালককে চিনলো। ৫০ নম্বর পয়েন্ট, যে ব্যক্তি তার ভাইকে আল্লাহর কিতাবের একটি আয়াত শিক্ষা দিল সে তার মালিক হয়ে গেল। ৫১ নম্বর পয়েন্ট, যে ব্যক্তি তার ভাইকে ওযু করতে এক
পাত্র পানি এগিয়ে দিল, সে যেন তাকে একটি দ্রুতগামী ঘোড়া উপহার দিল। 52 নম্বর পয়েন্ট, যার সন্তান হলো এবং সে নামের বরকত লাভের উদ্দেশ্যে সন্তানের নাম মুহাম্মদ রাখলো, সে ব্যক্তি ও তার সন্তান জান্নাতি হবে। নাম্বার 53, যে ব্যক্তি এক রাত্রিতে সূরা সাজদা, সূরা ইয়াসিন, সূরা কমার ও সূরা মুলক পাঠ করে, সূরাগুলি তার জন্য নূর ও শয়তান থেকে প্রতিরক্ষা হবে। 54 নম্বর পয়েন্ট, যে ব্যক্তি আমাকে সফর মাস অতিক্রান্ত হওয়ার সুসংবাদ প্রদান করবে, আমি তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করব। 55 নম্বর পয়েন্ট, তোমরা মৃত্যুবরণ করো তোমাদের মৃত্যুর আগেই। নাম্বার 56, যে ব্যক্তি আজানের সময় কথা বলে তার ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। 57 নম্বর পয়েন্ট, আলিমের দোয়াতের এক ফোঁটা কালি আল্লাহর নিকট 100 শহীদদের ঘামের থেকে বেশি প্রিয়। নাম্বার 58, আলিমের নিদ্রা ইবাদত। নাম্বার 59, আহারকারীর উপরে কোনো সালাম নেই। নাম্বার 60, জাবির রাদিয়াল্লাহু আনহু এর দাওয়াতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পুত্রকে জীবিত করেন। নাম্বার 61, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাদুকা খুলে আরশে যাওয়া, আরশে পবিত্র কদম রাখা, আরশে দাঁড়ানো বা বসা, এই জাতীয় সমস্ত কথাই হচ্ছে জাল। নাম্বার 62, মিরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতা পরিহিত অবস্থায় আরশে পৌঁছালেন তখন আরশ শান্ত হয়, এর আগে আরশ অস্থির ছিল। নাম্বার 63, আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহু হাসান হুসাইনকে এক ফকিরকে দান করেছিলেন। নাম্বার 64, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে গমন ও উকাসার প্রতিশোধ গ্রহণ। নাম্বার 65, বিলাল রাদিয়াল্লাহু আনহু এর একটি কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর তিনি মদিনা থেকে চলে যান, পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে মদিনা আগমন করেন, আজান দেন ইত্যাদি। নাম্বার 66, সালাতুর রাগাইব বিষয়ক হাদিস, রজব মাসের বিভিন্ন রাতের সালাত বিষয়ক হাদিস, 27 রজব রাত্রির সালাত, মধ্য শাবানের রাত বা শবে বরাতের 100 রাকাত সালাত, প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ, এগুলি সবই জাল। নাম্বার 67, মুজিজায়ে কদম শরীফ, পাথর মোম হয়ে পায়ের চিহ্ন ধারণ করা। নাম্বার 68, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শরীফে তাশরিফ আনেন তখন বড় পীর সাহেব কাঁধ বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিনুদ্দিন যাও, তোমার পা সকল ওলিদের কাঁধের উপর। এটি সম্পূর্ণ অসত্য, যে এই গল্প বানিয়েছে সে মালাউন অভিশপ্ত। নাম্বার 69, আবু দুজানার তদবির। নাম্বার 70, বিধবা তৃতীয় বিবাহ করলে সে আখিরাতে লাইলি মজনু বিবাহ দেখতে পাবে না, আখিরাতে লাইলি মজনু বিবাহ হবে। নাম্বার 71, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত উহুদের যুদ্ধে শহীদ হয়, তখন তিনি হালুয়া খেয়েছিলেন, এই জন্য শবে বরাতে হালুয়া পাকানো উচিত। নাম্বার 72, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজল বা সামা সঙ্গীত শ্রবণ করেন এবং এ সময় হাল বা ইস্কের উন্মুক্ততার অবস্থায় তিনি তার পবিত্র চাদর ছেড়ে বন্টন করে দেন, ইত্যাদি কাহিনী সবই জাল ও বানোয়াট। আমি গত 3টি পর্বে যেগুলো আলোচনা করলাম আল মওজুয়াত বই থেকে, সেগুলো আবু জাফর সিদ্দিকী আল মওজুয়াত বইয়ের উর্দু কলকাতা পীরজাদা কুতুবউদ্দিন সিদ্দিকী প্রকাশিত, পৃষ্ঠা নম্বর 12 থেকে 99 আল মওজুয়াত, এবং বাংলা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ফুরফুরা পীর আবু জাফর সিদ্দিকী রাহিমাহুল্লাহর আল মওজুয়াত একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা, পৃষ্ঠা 199 থেকে 306। তাহলে বুঝতেই পারছেন এই সবই জাল হাদিস। যে হাদিস সমাজে প্রচলিত হলো, এগুলোর কারণ কি? এগুলোর কারণ যাচাই বাছাই না করা। আজকে আমরা হাদিসের নামে জালিয়াতি বা জাল হাদিস সিরিজের আর একটি পর্বে আলোচনা করব। তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এটার উল্লেখ করা আছে আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর এই বই হাদিসের নামে জালিয়াতি, এই বইয়ের 241 পৃষ্ঠায় এখানে 9.2.2 এই অংশটি যদি আমরা পড়ি, এখানে যে মানে টাইটেলটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে, যে সকল মত বিশ্বাস বা কর্মকে ভিত্তিহীন বলেছেন। হ্যাঁ, সমাজে অনেক বিশ্বাস, কর্ম বা ধারণা বিদ্যমান যার কোনো ভিত্তি কোরআন, হাদিস বা ফিকহে পাওয়া যায় না। আল্লামা আবু জাফর সিদ্দিকী তার গ্রন্থের শেষে কিছু ভিত্তিহীন কথা শীর্ষক পরিচ্ছেদে এ জাতীয় অনেক কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, এই কথাগুলো মোট এখানে 30টি উল্লেখ করা হয়েছে, 30টিকে আমরা 6টি এপিসোডে পড়বো ইনশাল্লাহ। আজকে প্রথম এপিসোড, আজকে আমরা 5টি পড়বো, পরবর্তীতে 5, এভাবে আমরা 30টি পড়বো ইনশাল্লাহ। ধরো শুরু করা যাক। 1 নাম্বার, পাখা টানতে টানতে যদি শরীরে লাগে তবে সে জমিনে টোকা দেওয়া। তারপর 2 নাম্বার, হাসি ঠাট্টা বা মস্করার ছলে যদি কেউ ছুরি বা কাটারি দিয়ে কাউকে খোঁচা দেয় তাহলে সেটিকে মাটিতে ঠেকানো বা ঠেকা জরুরি, এটিও ভিত্তিহীন কথা, এরূপ করা না জায়েজ। 3 নাম্বার, যদি কোনো লোক কাজে আসার সময় হাঁচি দেয় তাহলে সাধারণ মানুষ একে অযাত্রা বা অশুভ বলে ধারণা করে, এটি সম্পূর্ণ ভুল। 4 নাম্বার, যদি কারো কথা বলার সময় অথবা কোনো কাজ করার সময় টিকটিকি শব্দ করে তাহলে সাধারণ মানুষেরা বলে টিকটিকি এ কাজ বা কথাটি ঠিক বলে জানাচ্ছে। তারা বুঝাতে চান যে
এ কাজটি বা কথাটি সম্পূর্ণ সত্য ও সঠিক, তাই টিকটিকি এর সত্যতার সাক্ষ্য দিচ্ছে। এ বিশ্বাস পোষণকারী কঠিন গুণাগার হবেন। 5 নাম্বার, মহিলারা ধারণা করে যে সৃষ্টিগতভাবে জোড়া ফল ভক্ষণ করলে জোড়া বা যমজ সন্তান হয়। এটা বিলকুল ভ্রান্ত কথা। তাহলে আজকে আমরা 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। আর 5 নম্বর পয়েন্ট সেটা সেখানে উল্লেখ করা হচ্ছে জোড়া ফল ভক্ষণ করে জোড়া সন্তান হয়। তা আমাদের সমাজে এটা অনেক বেশি প্রচলিত যে যমজ কলা যদি কেউ খায়, তাহলে মানে যমজ কলা খায় না আসলে ভয়। মানে আজীব ব্যাপার। তো এই সব কথা হচ্ছে ভিত্তিহীন, মানে এগুলো হাদিসও না। হ্যাঁ, এটা একদম ভিত্তিহীন কথা, টোটালি ভিত্তিহীন কথা এগুলো। আর জাল হাদিস নিয়ে কেন সতর্ক করে, এটা আমি তো প্রতিটি এপিসোডে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা যেটা আছে আপনার, এটা আছে পবিত্র কোরআনে সূরা হুজুরাত, সূরা নম্বর 49 আয়াত নম্বর 6, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আর যখন কেউ তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তখন তোমরা সেটা যাচাই করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা বলে তা যাচাই বাছাই ছাড়াই বলে বেড়ায়। এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 5-এ, সুনান আবু দাউদেও রয়েছে। হ্যাঁ, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, সুনান আবু দাউদের 4992-তেও রয়েছে। তো এটা হচ্ছে জাল হাদিস থেকে সতর্ক করার মূল কারণ। তো ইনশাআল্লাহ দেখো আজকের 6 নম্বর পয়েন্ট, এখানে উল্লেখ করা হচ্ছে যে খাদ্য বা পানীয় শ্বাসনালীতে, তালুতে বা নাকের মধ্যে চলে গেলে সাধারণ মানুষরা বলে কেউ তাকে স্মরণ করছে। এটা একেবারে ভুল কথা। হুম 7, কারো নাম নেওয়ার সময় যদি সে উপস্থিত হয়ে যায় তবে সাধারণ লোক বলে তোমার হায়াত বৃদ্ধি পাবে। এটা বিলকুল মিথ্যা ও বাতিল কথা। হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমরা কারো নাম নিলাম, সে হাজির হয়ে গেল, তখন বললাম যে তুমি তো 100 বছর বাঁচবা, এরকম অনেকে কথা বলে। এটা একদম বিলকুল ভ্রান্ত এবং ভুল বিশ্বাস, বাতিল কথা। 8 নম্বর, প্রচলিত রবিবার বাঁশ কাটা যাবে না। এদিন বাঁশ কাটলে ঠাকুরের অভিশাপ বা দোয়ায় আক্রান্ত হতে হবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এরূপ কথায় বা বিশ্বাসে ঈমান চলে যাওয়ার ভয় আছে। অনেকে বলে যে শনিবার এটা করা যাবে না, রবিবার এটা করা যাবে না, মঙ্গলবার বাইরে যাওয়া যাবে না, বুধবার মানে এই ধরনের কথা বলে অনেকে। তো এগুলো একদম প্রচলিত ভ্রান্ত কথা, এবং এই ধরনের বিশ্বাস মানে ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তারপর 9 নম্বর পয়েন্ট, প্রচলিত যদি যদি কোনো ব্যক্তি মারা যায় তবে 40 দিন পর কোনো আলিম ডেকে তার রূহ বাহির করতে হয়, অন্যথায় ক্ষতির সম্ভাবনা আছে। এটা সম্পূর্ণ নাজায়েজ ও বিদাত কথা। এটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত। 10 নম্বর পয়েন্ট, ক্ষেত খামার ও ফসলের হেফাজতের জন্য সাধারণ লোক ক্ষেতের মাঝখানে হাঁড়িতে চুন ইত্যাদি দিয়ে মানুষের আকৃতি তৈরি করে। এটি ভিত্তিহীন মিথ্যা কথা। এতে ছবি বানানোর জন্য গুণাগার হতে হবে। আমাদের ওই যে কাকতাড়ুয়া বলে একটা জিনিস আছে না, যেটা ফসলের ক্ষেতে লাগানো হয়, এটা আসলে প্রচলিত একদম ভ্রান্ত বিশ্বাস থেকে করা হয় এগুলা। হ্যাঁ, আর এটা ছবি অঙ্কনের যে গুণা, এটা আপনার সহিহ বুখারীতে আছে হাদিস নম্বর 2225-এ, যে যে ব্যক্তি ছবি অঙ্কন করবে কোনো প্রাণীর, তাকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে তুমি এ প্রাণীতে মানে রূহ মানে ঢোকাও ভিতরে, প্রাণীর ভিতরে, মানে তুমি যে অঙ্কন করেছো এটার ভিতরে প্রাণ সঞ্চারণ করো। আর যতক্ষণ তুমি প্রাণ সঞ্চারণ করতে না পারবে ততক্ষণ তোমার মানে জাহান্নামে থাকতে হবে, এরকম। হুম তো ছবি অঙ্কন করা অনেক বড় একটি পাপ, বিশেষ করে প্রাণীর ছবি অঙ্কন করা। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর জাল হাদিস থেকে আমাদের সতর্ক হতে হবে। আর এগুলো তো হাদিসও না, এগুলো একদম প্রচলিত ভ্রান্ত মিথ্যা কথা। মানে এই ধরনের কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে ঈমান ভেঙে যাবে। এমনটা হওয়ার সম্ভাবনা আছে। 11 থেকে 15 পর্যন্ত আলোচনা করবেন ইনশাআল্লাহ। হুম তো চলুন শুরু করা যাক। 11 নম্বর পয়েন্ট, প্রচলিত রাস্তায় চলার সময় খালি কলস দেখা অথবা সাপ বা শৃগাল ডান দিক থেকে বাম দিকে যেতে দেখাকে অযাত্রা বা অশুভ বলে মনে করা। এটা ভিত্তিহীন কথা। গুনাহ এরূপ বিশ্বাস পোষণকারী গুনাহগার হবে। 12 নম্বর, প্রসিদ্ধ হয়েছে যে যদি মুক্তাদি পাগড়ি মাথায় সালাত আদায় করে এবং ইমাম শুধু টুপি পরিধান করে সালাত আদায় করে তবে মুক্তাদির সালাত মাকরু হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। 13 নম্বর, সাধারণের মাঝে প্রচলিত আছে যে স্বামী তার স্ত্রীর জানাজার খাটিয়া ধরতে পারবে না। এটি একেবারে ভিত্তিহীন কথা। খাটিয়া ধরার ক্ষেত্রে অন্য সকলের চেয়ে স্বামীর দায়িত্ব অধিকার সবচেয়ে বেশি। 14 নম্বর পয়েন্ট, সাধারণের মাঝে প্রচলিত আছে যে সতর খোলা অবস্থায় দেখলে অযু নষ্ট হয়ে যায়। এটিও ভুল কথা। 15 নম্বর পয়েন্ট, প্রচলিত আছে যে মৃতদেহ যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ আত্মীয় স্বজন বা অন্যদের জন্য খানা পিনা নিষিদ্ধ। এটা ভিত্তিহীন কথা। তো এগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে, এই জন্য আর কি আমি এই টপিকে ভাবলাম যে ভিডিওগুলো করা যায়। তো আজকে আমরা 15 নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করলাম, আজকে 16 থেকে 20 ইনশাল্লাহ। 16 নম্বর পয়েন্ট, মহিলাদের মধ্যে প্রসিদ্ধ আছে যে সলাত আদায়ের পর জায়নামাজের প্রান্ত অবশ্যই উল্টে দিতে হবে, অন্যথায় শয়তান সেখানে সলাত আদায় করবে।
শরীয়তে এ কথার কোনো ভিত্তি নেই। 17 নম্বর পয়েন্ট, প্রচলিত আছে স্বামী স্ত্রী এক পাত্রে দুধ পান করা নিষিদ্ধ, এতে তারা পরস্পরের দুধ ভাই বোন হয়ে যাবে, এটি ভিত্তিহীন ভ্রান্ত কথা। অজু করে শুকুর দেখলে অজু ভেঙে যায়, এটি ভুল কথা। মানে আজীব ব্যাপার ভাই, অজু করে আমি যদি শুকুর দেখি তাহলে নাকি অজু ভেঙে যাবে, মানে এর চাইতে হাস্যকর কথা আর কি হতে পারে আপনি বলেন। তারপর আরেকটি কথা প্রচলিত আছে যেটা এখানে উল্লেখ করা নাই, তবে সেটা হচ্ছে যে কেউ যদি শুকুরের নাম মুখে নেই, অর্থাৎ শুকুর বা সুর এই কথা যদি কেউ বলে, তাহলে নাকি 40 দিন পর্যন্ত তার মুখ নাপাক থাকবে, নামাজ হবে না, মানে ইত্যাদি কথা। মানে আজীব ব্যাপার। অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকুরের নাম 4 বার উল্লেখ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকুরের মাংস হারাম করেছেন। যেমন এই আয়াতটা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 173, তারপর সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, তারপর আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 145, তারপর আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 115। তো এই 4 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরের নাম পবিত্র কোরআন মাজিদের মধ্যে নিয়ে এসেছেন। অথচ কিছু মানুষ বলে যে শুকরের নাম মুখে নিলে মানে 40 দিন কোনো ইবাদত কবুল হবে না, মুখ নাপাক হয়ে যাবে, তারপর শুকুর দেখলে নাকি অজু ভেঙে যাবে। না, আজীব ব্যাপার। হুম তারপর 19 নম্বর পয়েন্ট, অন্ধকারে সালাত আদায় জায়েজ নেই, এটা ভুল। তবে এটুকু খেয়াল করা আবশ্যক যে কিবলা থেকে অন্যদিকে মুখ না হয়ে যায়। অনেকে মনে করে যে অন্ধকারে নামাজ পড়া যাবে না, এটা এখানে উল্লেখ করা হয়েছে। 20 নম্বর পয়েন্ট, পেঁচা বা অমুক প্রাণী ডাক দিলে বালা মুসিবত নাজিল হয়, ভ্রান্ত কথা। আর মানে একটা প্রাণী যদি ডাকে, এখন কুত্তা যদি এখন ঘেউ ঘেউ করে, তো এতে আমার বালা মুসিবত হওয়ার কি আছে? হ্যাঁ, মানে কুত্তা বা পেঁচা বা মানে প্রাণী যদি ডাকে, তো এর সাথে মুসিবত হওয়ার মানে এইটা কি, কানেকশনটা কি? অথচ মানুষ এগুলো মনে করে, আজীব ব্যাপার। উম, মানে এই ধরনের মানুষের অনেক বিশ্বাস রয়েছে, এখনো রয়েছে। হ্যাঁ, এই জন্য আমাদের ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি এগুলো নিয়ে এসেছেন। তো এই যে এই ধরনের বিশ্বাস যে অমুক প্রাণী যদি ডাকে তাহলে অশুভ যাত্রা অশুভ হবে, বালা মুসিবত আসবে, এগুলো সব ভিত্তিহীন কথা প্রত্যেকটা। এবং এগুলো বিশ্বাস করলে ইমান ভেঙে যাওয়ার মতো আশঙ্কা থাকে। সুতরাং আশা করছি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী 21 থেকে 25। তো 21 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, প্রসিদ্ধ আছে যে মহিলাদের জন্য নিজের পীর থেকে পর্দা করা জরুরি নয়, এটি ভ্রান্ত কথা। এই যে পীর, পীর মানেই শয়তান। হ্যাঁ, পীর মানেই ভণ্ড, আর এটা বুঝতে হবে, পীর মানেই ভণ্ড। পীর মানে কি রে ভাই? আরবিতে প বলে কোনো অক্ষর আছে? আরবিতে পীর বানান করে প্রমাণ করে যে পীর বলে কিছু আছে। আরবিতে পীর নাই, প এর পীরও নাই। ঠিক আছে না? পীর আছে না? এ প, প শব্দটা আরবিতেই নাই, আরবি হরফের মধ্যে। সুতরাং এ পীর, যত নামের পীর আছে না সবগুলো ভণ্ড, নাম্বার 1 ভণ্ড। মানে যে যত ভালো পীর সে তত বড় ভণ্ড। ঠিক আছে? পীরদের বই খুলে খুলে দেখাতে শুরু করলে আপনারা মানে অজ্ঞান হয়ে যাবেন। এগুলো দেখাচ্ছি না এখন। তো যাই হোক, পীর মানে ভণ্ড, আর এ পীর এত বড়ই ভণ্ড যে পীর বলছে যে মহিলাদের জন্য নাকি পীরের সামনে পর্দা করা ফরজ নয়। আজীব ব্যাপার, পুরাই আজীব ব্যাপার। অথচ মাহারাম এবং নন মাহারাম মহিলাদের জন্য 14 জন। হ্যাঁ, তার ছেলে, বাবা, তারপর ভাই, হ্যাঁ, দুধ ভাই, এরা, তারপর চাচা, মামা, আরও কয়েকজন আছে। মোট 14 জন মহিলাদের জন্য যাদের সামনে পর্দা করা ফরজ নয়। তারা ব্যতীত প্রত্যেকের সামনে পর্দা করা মেয়েদের জন্য ফরজ। কিন্তু এখানে বলা হচ্ছে যে পীরের কাছে নাকি পর্দা করা ফরজ নয়, আজীব ব্যাপার। হ্যাঁ, মানে ভণ্ডামি করার জন্য এগুলো লিখেছে আর কি পীররা। 21 নম্বর পয়েন্ট, প্রসিদ্ধ আছে যে হ্যাঁ এটা তো বললাম। 22 নম্বর পয়েন্ট, দেখা যায় যে অনেক মানুষ সালাত আদায়ের জন্য মসজিদে এসে প্রথমে বসে পড়ে, এরপর সালাত আদায় শুরু করে। এমনকি নিকটবর্তী কোনো স্থান থেকে আসলেও বা ক্লান্ত না হলেও এবার মসজিদে ঢুকে প্রথমে বসে পড়ে, এরপর সালাতে দাঁড়ায়। শরীয়তে এর কোনো ভিত্তি নেই। মসজিদে প্রবেশ করে কিছু সালাত আদায় না করে বসে পড়া সুন্নাতের খেলাফ। হাদিস শরীফে মসজিদে ঢুকে কোনো সালাত আদায় না করে বসতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, এটা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 444 এবং 1163। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন সে যেন 2 রাকাত আদায় না করে যেন না বসে, অর্থাৎ মসজিদে প্রবেশ করার পর আগে 2 রাকাত পড়তে হবে, তারপর বসতে হবে। এমনকি মসজিদে জুম্মার খুতবা চলাকালীন সময়েও এটা পড়তে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 931। 930-31 রয়েছে যে এক ব্যক্তি একদিন মসজিদে ঢুকলো, ঢুকে বসে পড়লো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? তখন সে ব্যক্তি বলল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উঠো, 2 রাকাত পড়ো, তারপরে বসো। অর্থাৎ 2 রাকাত সালাত আদায় করতেই হবে মসজিদ ঢুকলে। অর্থাৎ মসজিদে ঢুকেই বসে পড়া যাবে না। আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ যেটা সেটা পড়তে হবে, তারপর বসতে হবে। কিন্তু আমাদের সমাজে আগে মানুষ বসে, তারপর দাঁড়িয়ে 2 রাকাত পড়ে। আজীব ব্যাপার। হ্যাঁ, সুন্নাতের খিলাফ, মানে সুন্নাতে যেটা বলা হয়েছে তার উল্টা, উল্টাটা করে। মানে বলা হয়েছে এই ডাব্লিউ
কিন্তু মানে উল্টিয়ে একদম এম করে দিচ্ছে, ঠিক আছে। তা বলা হলো যে তোমরা মসজিদে ঢুকে আগে সালাত আদায় করবা, তারপর বসবা, কিন্তু এরা আগে বসে তারপর সালাত আদায় করে। আজীব ব্যাপার। 23 নম্বর, প্রচলিত যদি গোস্তের সাথে হাড় না থাকে তাহলে তা খাওয়া জায়েজ নয়। এটা ভুল কথা। এটা ভুল কথা, সাথে সাথে এটা ফানি কথা। মানে গোস্তের সাথে যদি হাড় না থাকে তাহলে ওই গোস্ত নাকি খাওয়া জায়েজ নয়। এর চাইতে ফানি, হ্যাঁ মানে এর চাইতে ফানি আর কিছু হতে পারে? চিন্তা করুন। 24 নম্বর পয়েন্ট, প্রচলিত নুন পড়ে গেল পাপড়ি দিয়ে উঠাতে হয়, এটাও ভুল কথা। নুন পড়ে গেলে পাপড়ি দিয়ে কেন উঠাতে হবে রে ভাই? আবার 25 নম্বর পয়েন্ট, প্রচলিত কুকুর কাঁদলে বালা মুসিবত ছড়ায়, এটা ভুল কথা। ভাই, কুত্তা যদি কুত্তা যদি কান্না করে, তো এটার সাথে বালা মুসিবতের সম্পর্কটা কি? ও কুত্তার ব্যথা হলে কুত্তা তো কান্দে, তাই না? আপনি যদি একটা কুত্তাকে মারেন, ঠিক আছে, লাঠি দিয়ে, তো ওই কুত্তাকে মারার কারণে কুত্তার ব্যথা লাগবে, তারপরে সে কাঁদছে, তো এর সাথে বালা মুসিবতের সম্পর্ক কি? আজীব ব্যাপার। মানে এরা নাম্বার ওয়ান ভণ্ড না, মানে এগুলো করেছে আর কি। হুম। পীর নামক ভণ্ড, তারপর এ এ ধরনের ভণ্ড যতগুলো রয়েছে না, এদের মানে আবিষ্কার করে এগুলা। আর মানুষ এগুলোকে মানে বিশ্বাস করে, এখনো বিশ্বাস করে মানুষ, যে কুত্তা কান্না করছে, এখন নাকি বালা মুসিবত আসবে। কুত্তা কান্না করার সাথে বালা মুসিবতের সম্পর্ক কি? আজীব ব্যাপার। হ্যাঁ, বালা মুসিবতের কি মানে দায়িত্ব কি কুত্তাকে দেওয়া হয়েছে? হ্যাঁ, কুত্তাকে তো দেওয়া হয়নি দায়িত্ব। বালা মুসিবত কখন আসবে না আসবে সেটা আল্লাহ ভালো জানে, কুত্তা কিভাবে জানে? আবার কুত্তা কান্না করছে তার জন্য কি এখন বালা মুসিবত আসবে, এটা আবার কোথায় লেখা আছে? আজীব ব্যাপার। তো যাই হোক, এগুলো সবই ভিত্তিহীন, ভ্রান্ত, মিথ্যা কথা। হুম। তো এই মিথ্যা কথাগুলো যে সমাজে এতভাবে প্রচলিত আছে না, এগুলো থেকে সতর্ক করার জন্যই মূলত আমি এই ভিডিওগুলো করছি। আর এই আজকের এই ভিডিওটি দিয়ে আমাদের এই মানে প্রচলিত ভিত্তিহীন কথাগুলো, কিছু ভিত্তিহীন কথা, কর্ম বা বিশ্বাস, এগুলো আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। তো 26 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, নির্দিষ্ট কোনো দিন বা তারিখে সফর করাকে সাধারণ মানুষ ভালো বা মন্দ বলে ধারণা করে, এটিও বাতিল ধারণা। এগুলো মূলত এই হিন্দুদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে। মানে হিন্দুরা কিছু কিছু আছে, তারা মনে করে যে অমুক দিন অশুভ, অমুক দিন শুভ, অমুক দিন এটা করলে শুভ হবে, অমুক দিন অমুক জায়গায় যাওয়া যাবে না। হ্যাঁ, এগুলো তারা বিশ্বাস করে। আর আমাদের মধ্যে যারা ওল্ড জেনারেশন আছে, তারাও এগুলো অনেকে বিশ্বাস করে এই ধরনের কথা। তবে এ ধরনের কথা বিশ্বাস করা মানে অনেকটা শিরকের কাছাকাছি চলে যাবে। কারণ দিনকে শুভ অশুভ মনে করা শিরকের কাছাকাছি নিয়ে যায়। 27 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, যে ব্যক্তি জবাই করে তার গুনাহ ক্ষমা হয় না, ভিত্তিহীন ভ্রান্ত কথা। এখন ভাই, জবাই করে নাকি? তাহলে তো মানে যে ব্যক্তি জবাই করে তার গুনাহ ক্ষমা হয় না। হ্যাঁ? এটা যদি ধরে নিই, তাহলে আমাদের মসজিদে যতগুলো হুজুর আছে ওদের গুনাহ ক্ষমা হবে না। কারণ কোরবানির সময় হুজুরই সবচেয়ে বেশি জবাই করে। সুতরাং তাদের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। হ্যাঁ? সুতরাং ওই হুজুরের পেছনে যদি আপনি দোয়া করেন, তো কোনো লাভ নেই। ঠিক আছে? এই কথা অনুযায়ী। মানে এরা যে কোন সেন্স থেকে এই কথাগুলো বলেছে, বিভিন্ন এই পীর ভন্ডগুলা, আমার আজও বুঝতে পারি না। জবাই করলে নাকি গুনাহ ক্ষমা হবে না। এটা মনে হয় যারা হচ্ছে যে ওই মানে ওদের যারা আরকি, যারা প্রাণী হত্যাকে মহাপাপ মনে করে না, তাদের থেকে এসেছে এগুলো। ওদের নাম বললাম না, আপনারা বুঝে নিন কারা। তারপর 28 নম্বর পয়েন্ট, কিছু মানুষ সালাম দেওয়ার সময় কপালে হাত রাখে বা সামান্য ঝুঁকে যায়, এবং মুসাফা করার সময় বুকে হাত রাখে। এবং পরে হাতটি বুকে রাখে। মুসাফা করার পরে হাতটি বুকে রাখে। আচ্ছা, এগুলো সব শরীয়ত বিরোধী কাজ। সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম। হুম? তারপর এভাবে। তারপর অনেকে সালাম দিয়ে এভাবে বুকে হাত রাখে। এগুলো সবই শরীয়ত বিরোধী কাজ এবং ইসলাম বিরোধী কাজ এগুলো। 29 নম্বর পয়েন্ট, প্রচলিত আছে রাতে ঝাড়ু দেওয়া, ফুঁক না দিয়ে বাতি নিভানো এবং চুল আঁচড়ানো নিষিদ্ধ। এসব ভ্রান্ত কথা। রাতে ঝাড়ু দিলে কি সমস্যা ভাই? তারপর ফুঁক না দিয়ে বাতি নিভানো, তো বাতি কি আমি এখন নিভাবো এইভাবে? কিভাবে নিভাবো তাহলে? মানে বাতি কি এখন ম এখানে মোমবাতি জ্বলছে, এখন কি আমি মোমবাতিকে হাত দিয়ে মেটাবো? মোমবাতি নেভানো সহজ নিয়ম। মোমবাতি জ্বলছে, মেরে দিলাম। কিন্তু এটা না করে, এটা নাকি করা যাবে না রাতে। তারপর রাতে নাকি ঝাড়ু দেওয়া যাবে না। রাতে ঝাড়ু দিলে সমস্যা কি? বরং রাতে ঝাড়ু দিলেই তো বেশি ভালো। যদি ঘরের মধ্যে সাপ-টাপ লুকিয়ে থাকে, তাহলে ঝাড়ু দেওয়ার সময় সাপটা বের হয়ে চলে আসবে। তাই না? তো রাতে ঝাড়ু দেওয়াটাই বেশি উত্তম। তাই না? এই হিসাবে। রাতে নাকি চুল আঁচড়ানো নিষিদ্ধ। চুল আঁচড়াতে সমস্যা কি রে ভাই রাতে? আমার চুল আমি রাতে আঁচড়াবো না, দিনে আঁচড়াবো না, সন্ধ্যায় আঁচড়াবো, সেটা আমার ব্যাপার। এখানে তুমি কে যে রাতে চুল আঁচড়ানো নিষিদ্ধ? আজীব ব্যাপার। মানে প্রচলিত ভ্রান্ত কথা, এগুলো
মানে পড়লে ফানি মজাও লাগে, আবার অনেকে আফসোসও হয় যে এগুলো কি ধরনের কথা বিশ্বাস করে মানুষ। মানে এগুলো কি বিশ্বাস করার জিনিস ভাই? রাতে ঝাড়ু দেওয়া যাবে না, চুল আঁচড়ানো যাবে না। হুম। তো এবার আছে আমাদের 30 নম্বর পয়েন্ট। বলা হয় যে কোরআন শরীফ কিছু কিছু স্থান মাঝে না থেমে মিলিয়ে পড়লে কাফির হয়ে যায়, এবং সূরা ফাতিহার কিছু অক্ষর আগের শব্দের সাথে মিলালে শয়তানের নাম হয়ে যায়। এও ভিত্তিহীন কথা। অবশ্য তাজবিদের খেলাফ হলে গুনাহগার হবে, কিন্তু কাফির হয়ে যাওয়া এবং শয়তানের নাম বানানো বাড়াবাড়ি। আসলে এগুলো বাড়াবাড়ি। তো আমরা 30টি পয়েন্ট কমপ্লিট করলাম। আমাদের এই নিয়ে 6টি এপিসোড কমপ্লিট হলো। তো এই 30টি যে মানে প্রচলিত ভিত্তিহীন কথাগুলো রয়েছে, হ্যাঁ? আশা করছি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। আর আপনারা এগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষ এগুলো থেকে সতর্ক হয়। আর আমি আরেকটি কম্বাইন্ড ভিডিও বানাবো। এই 30টি পয়েন্টকে একসাথে করে দেব। তো সব আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর জাল হাদিস থেকে সতর্ক করা আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব, কর্তব্য। আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এই বইটি, এই হাদিসের নামে জালিয়াতি এই বইটি সংগ্রহ করুন, সম্পূর্ণ পড়ুন এবং বিষয়গুলো জানুন, এবং এগুলো প্রচার করুন যে হ্যাঁ, এই কথাগুলো ভিত্তিহীন, মিথ্যা, জাল। আর এই কারণে আমি মানে কেউ যদি কোনো কথা বলে, সাথে সাথে ধরে ফেলতে পারি যে হাদিসটা জাল। সাথে সাথে একদম। জাল হলে তো কোনো কথাই নাই। জয়ীফ ধরতে একটু কষ্ট হয় এখনো। তবে জাল ধরতে মানে সাথে সাথে ধরে ফেলতে পারবো যে হাদিস জাল বললেই একদম। হুম। তো আশা করছি আপনার বিষয়গুলো বুঝতে পেরে